হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে দেখাবো মালয়েশিয়ার বার জবগুলো কীরকমের হয়। আই মিন বার প্লাস ফুড জব। এই হচ্ছে আমার ক্যাশিয়ার, বইয়ে বইয়ে ক্যাশ সামলাইতেছে। আর আমি হইলাম যে মাল্টিপারপাস দেয় আর কি, সব কিছুই করি। তো এইটা হচ্ছে যে ক্যাশ এরিয়া। আর সেকশন ফ্রিজ, এটা ফ্রিজটা একটু সমস্যা আছে। এগুলোর মধ্যে আমরা বিয়ার সহ আরও সব কিছু ফ্রিজ রাখি এই জায়গায়। এখানে হচ্ছে শরাব, এগুলো সব লটস অফ কোল্ড ড্রিঙ্কস, বিয়ার বাকেট অ্যান্ড দ্য পুল সেকশন। এটা হলো যে একটা স্টেজ, আর সামনে কাস্টমার থাকার। এইটা হলো যে ডিজে এরিয়া। সো বার জবের এক্সপিরিয়েন্স কি? এই বার জবের এক্সপিরিয়েন্স কি? বার জবের কথা যদি জিজ্ঞেস করো তাহলে আমি প্রথমে বলবো এটা হারাম জিনিস, অথবা এটা আমাদের একটা ইন্ডিয়ান ভাই পাঞ্জাবের। ब्लॉगिंग ইয়া तो लेमन चाहिए थोड़ा सा येलो लेमन। ওই দেখে যদি আপনি টাকার চিন্তা করেন, ওকে এখানে অনেক টাকা আছে, টাকা ইনকাম করা যায়, বাট হালাল হারামের কথা চিন্তা করলে এটা হারাম। আর আসলে এই টাকার ইন দ্য অফ দ্য ডে এই টাকার আসলে কোনো কাজে লাগে না। বরকত থাকে না। হ্যাঁ, আমরা তো কম না, তুই তো মান্থলি এখন কত 90? 3,000, হ্যাঁ 3,000 প্লাস ইনকাম চলে আসে, হুম। মানে বাংলাদেশি টাকা অনেক টাকা, ঠিক আছে, কিন্তু কয় টাকা আছে পকেটে খালি 2 টাকা আছে। দ্যাটস দ্য ফ্যাক্ট। আমি মনে করি আসলে যদি সুযোগ থাকে, খুব ক্রাইসিস না চললে আসলে এইসব জায়গায় জব করা উচিত না। আসলেই দ্যাটস ইট। হয়তো আমরা এখানে ভালো পজিশনেই আছি সব, ঠিক আছে, হয় না আসলে। তারপরে ইনকাম করার পরে যে একটা মানসিক শান্তি, এই শান্তিটা নাই। কখনোই থাকে না, আমাদের নাই। আছে কি ঘুম, জবে আসা, মধ্যে পড়াশোনার কোনো সুযোগ আছে? কিছুই তো নাই। আছে মানে জবটা নেওয়ার পরে এখন পর্যন্ত মোটামুটি সব কিছুই ওলটপালট, না রুটিন, না খাওয়া দাওয়া, না স্টাডি, নাথিং, সব কিছু ওলটপালট। সো যদি ওভারঅল এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করো তাহলে আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স আসলে নেগেটিভই যাবে। সো ব্যাপারটা হলো যে আমরা বারে অলমোস্ট 90,000-এর অনেক সময় বেশিও হয়, তার বেশি ইনকাম করতে পারি বাংলা টাকার। আর যদি তুলনামূলক চিন্তা করি, হ্যাঁ না, ফরেন কান্ট্রি হিসাবে 90,000 অত বেশি না, বাট আমাদের থাকা খাওয়া হিসাব চিন্তা করলে আমাদের নর্মালি থাকা খাওয়াতে 12 থেকে 15,000 টাকা বাংলা টাকার মতো লাগে। তো সেক্ষেত্রে 90,000 আসলে অনেক কিছুই, আসলে কম কিছু না, অনেক টাকারই ব্যাপার। কিন্তু লিটারেলি আমাদের আসলে কোনো টাকার হিসাব নাই। আসলে আমরা টাকা কই ইনকাম করতেছি, কী করতেছি, বা জীবনে যে সুখ শান্তি বলতে কোনো কিছুই নাই। সব কিছুই আসলে আজকে সকালবেলা আমি বাসায় এই জায়গায় পৌঁছেছি 9টা-10টার দিকে, ঘুমাইছি, ঘুম দিয়ে উঠে আবার এই চলে আসছি। বাট এখানে আসছি পড়াশোনা করার জন্য একজন স্টুডেন্ট হিসাবে, বাট হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। সব কিছুই আসলে উল্টাপালট হয়ে গেছে। জবটা করবো না, এই জন্য ভিডিওটা করা। আমরা জবটা ছাড়িয়ে দিতেছি, ও ছাড়িয়ে দিতেছি, আমিও ছাড়িয়ে দিতেছি, তার জন্য ভিডিওটা করা। আর এটাই বললাম যে মানুষ যেটা কথা বলে, আমাদের দেশে একটা ভাষা আছে যে হারামে আরাম নাই। ঠিক আছে, আসলে কতটা হয়েছে এরকমের। হ্যাঁ, আমরা হারাম করি না। যেমন আমাদের জবের যতদিন লাইফ, এই যে যতদিন জব করতেছি, আল্লাহ রহমতে একদিনও এক ফোঁটা মদ ছুঁয়ে দেখিনি, আমরা খাইয়া দেখিনি। যে কফি আছে, কফি খাই, বা দেখা গেছে ওই দুধ আছে, দুধ খাই, বা করে এইসব জিনিসই খাই নর্মালি। এখন তো উপরে আল্লাহ সুবুল ভালো জানে যে এতগুলো খারাপ একটা প্লেসের মধ্যে বসে আমরা এক ফোঁটা মদ মুখে দেখিনি। বাট তারপরও দ্য সোর্স অফ দ্য ইনকাম কিন্তু আসলে হারাম। দ্যাটস ওয়াই এটাই
বলার ছিল যে হারামে আরাম নাই, টাকা যত ইনকাম করবো আসলে সুখ নাই, শান্তি নাই, টাকা থাকে না, কোনো কিছু না। তার আগে পার্ট টাইম জব করতাম, মানুষের যে টাকা হয়তো বাসা ভাড়া থাকা খাওয়া উঠে যেত, এবং শান্তিতে ছিলাম, হাসি খুশি ছিলাম। এখন এটা নাই। তো এইটাই মেসেজ দেওয়ার ছিল যে সৎ পথে বা ভালো পথে 2 টাকা ইনকাম করা আর অসৎ মানে এরকম হারাম পথে 10,000 টাকা ইনকাম করা কোনো শান্তি আসলে না। আর এইটা আসলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।